হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি স্টাডি রুটিন। তো কিছুদিন যাবৎ হচ্ছে পড়াশোনায় আমি একদমই গতি পাচ্ছি না, একদমই পড়াশোনা করতে ইচ্ছে করছে না। তো সেজন্য ভাবলাম একটা রুটিন বানাই। তো আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম 4:30টার দিকে। তো এই যে আপনারা এখানে দেখছেন যে 3:55 বা এরকম বাজে। কিন্তু এখানে হচ্ছে এটার ঘড়িটার ব্যাটারি চলে গিয়েছে, সেজন্য আরকি দেখাচ্ছে। কিন্তু আমি ঘুম থেকে উঠেছিলাম 4:30টার দিকে। তো প্রতিদিনের কাজ হচ্ছে ঘুম থেকে ওঠার পর ১ম এ আমার টেবিলটাকে গুছিয়ে তারপর আমি হচ্ছে ১ গ্লাস পানি খেয়ে নেই। তো সেটাই করছিলাম। আজকের খুবই ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে আমি ডেইলি রুটিনে টাইম দিয়েছিলাম যে ৫টায় আমি ঘুম থেকে উঠব। কিন্তু আমার আজকে 4:30টায় হচ্ছে ঘুম ভেঙে গিয়েছে। তো আমার ডেইলি রুটিনে আমি ৫টার মধ্যে হচ্ছে ঘুম থেকে উঠে যাব, তারপরে নামাজ আদায় করব বা হালকা এক্সারসাইজ করব। এটা হচ্ছে আমি ঠিক করেছি। এটা হচ্ছে ৫টা থেকে ৬টা পর্যন্ত করব। আর ৬টা থেকে ৮টা পর্যন্ত একটা হচ্ছে স্টাডি সেশন নেব, যেটা মর্নিং স্টাডি সেশন। এবং হচ্ছে ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত পড়বো। এভাবে হচ্ছে সকালে নাস্তার আগ পর্যন্ত পড়বো। তারপর সকালে নাস্তাটা করার পর আমি হচ্ছে একটু ব্রেক নিবো, মাথাটাকে হচ্ছে ফ্রেশ করার জন্য। তারপর আবার 11:30 থেকে ১টা পর্যন্ত কোয়েশ্চেন সলভ করবো। যেগুলো বিগত সালের হচ্ছে কোয়েশ্চেন সেগুলো হচ্ছে আমি সলভ করব। এবং ১টা থেকে ২টা পর্যন্ত হচ্ছে একটা ব্রেক নিবো, যেখানে হচ্ছে আমি গোসল করব, লাঞ্চ করব এবং নামাজ আদায় করব। এগুলোর জন্য রেখেছি। এবং ২টা থেকে ৫টা পর্যন্ত হচ্ছে আরেকটা স্টাডি সেশন নেব। এটা হচ্ছে স্টাডি সেশন 2। তো ৫টা থেকে আবার ৬:৩০ পর্যন্ত হচ্ছে ব্রেক নিব। আমি যেহেতু ইউটিউবিং করছি, তো ইউটিউবিংয়ের জন্য আমি একটা হচ্ছে আলাদা টাইম রেখেছি, যেখানে আমি ভিডিও এডিটিং করব। এই কাজগুলো আসলে যদি করতে যাই তাহলে পড়াশোনার একটু তো ক্ষতি হয়ই। এইজন্য আমি সবকিছু ব্যালেন্স করে তারপরে হচ্ছে করি। তারপর ৬:৩০ থেকে ৮:৩০ পর্যন্ত একটা স্টাডি সেশন নেব। সেটা হচ্ছে স্টাডি সেশন 3 এবং মাঝখানে হচ্ছে ডিনার আর নামাজটা পড়ে তারপরে হচ্ছে আমি রাত 11টা পর্যন্ত পড়ব। আর একটা কোশ্চেন্সের সবথেকে বেশি আমি সম্মুখীন হই, সেটা হচ্ছে এই টাইমারটা আমি কোথায় থেকে নিয়েছি। এটা আমি অফলাইন থেকে নিয়েছি, কোনো অনলাইন পেজ থেকে নেইনি বা দারাজ থেকেও নেইনি। এটা আমি হচ্ছে আমার বাসা যেহেতু টাঙ্গাইল, তো টাঙ্গাইল শহর থেকে একটা ঘড়ির দোকান থেকে আমি কিনে নিয়েছি। আর এটার দাম নিয়েছিল ১৮০ টাকা। আর টেবিল ল্যাম্পের কথাও এক আপু জানতে চেয়েছিল, মেবি নাম নৌশিন আপু। তো আমি হচ্ছে ল্যাম্পটাও আমি টাঙ্গাইল থেকেই কিনেছি, টাঙ্গাইল শহর থেকে। ক্যাপসুল মার্কেটের কাছে যে ইলেকট্রনিক্সের দোকান রয়েছে সেগুলো থেকে আমি খুঁজে নিয়েছি। আমি অনলাইনে দেখেছি, আমি একটা জিনিস আসলে অনলাইনে দেখার পর সেটা আমি অফলাইন থেকে কেনার চেষ্টা করি। কারণ অনলাইনে দেখা যায় অনেক দাম বেশি, আর হচ্ছে ডেলিভারি চার্জ দেওয়া হয়। সেজন্য আর কি প্রাইসটা একটু বেশি পড়ে যায়। এজন্য আমি একটু সময় লাগলেও খুঁজে তারপরে অফলাইন থেকে কেনার চেষ্টা করি। তো আজকে হচ্ছে আমি একটু প্রোডাক্টিভলি স্টাডি ব্লগ বানাতে চেয়েছিলাম, কিন্তু আসলে হয়নি। একদম এই ফ্যান ঘোরার মতো আমার মাথা ঘুরে গেছে। ভেবেছিলাম আজকে সারাদিনের একটা ব্লগ শেয়ার করব। সারাদিন কীভাবে পড়াশোনা করছি, কী করছি স্টেপ বাই স্টেপ দেখাবো, কিন্তু আসলে সেগুলো শ্যুট করাই হয়নি। তো আজকে হচ্ছে আমি বাংলা ব্যাকরণ একটা সাবজেক্টই পড়েছি যতক্ষণ, সেটাই হচ্ছে ভিডিও করেছিলাম। আর সাথে হচ্ছে নোট করেছিলাম, সেটাও হচ্ছে ভিডিও করেছি। তো এই জন্যই ভাবলাম যে অনেকদিন যাবৎ ভিডিও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি না, আপলোড করছি না। তো ভাবলাম এর জন্যই আর কি একটা ভিডিও দেওয়া যাক। সেজন্যই চটপট একটা ভিডিও বানিয়ে ফেললাম। আর হচ্ছে আমার ডেইলি রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ হচ্ছে ফলো করেননি, তারা আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন। আমি হচ্ছে নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আপনারা সবাই ফলো করবেন প্লিজ। আর আমার হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট অনেক বেশি অনুপ্রেরণা দেয় আমাকে এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।